আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি খান জুবাইদ হোসেন খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। আপনাদের যাদের ফেব্রিক্স নিয়ে জানার ইচ্ছা আছে, অথবা কোনটা কি টাইপের ফেব্রিক্স কিভাবে হয়, কি কি প্রোডাক্ট, কি টাইপের ফেব্রিক্স দিয়ে কি টাইপের প্রোডাক্ট তৈরি করতে হয়, এগুলো আপনাদের আমি শর্টকাট একটু দেখাই দিই। খুব মন দিয়ে দেখবেন, আমি তো ডিটেলস করে দেখাই দিই বেশিরভাগ ভিডিওতে, তো আমি একটু শর্টকাটে আপনাদের দেখাই যে কোন ফেব্রিক্সটা ভালো, কোনটা খারাপ, কোনটা দিয়ে কি কাজ করা উচিত, কোনটা কি কাজ করা উচিত না। ঠিক আছে, ফার্স্ট আমরা জিন্সের ফেব্রিক্স নিয়ে কথা বলি। এই যে ফেব্রিক্সটা দেখতেছেন, এটা হচ্ছে স্প্যান্ডেক্স ফেব্রিক্স। এটা স্টক লটের ফেব্রিক্স। এখন এই ফেব্রিক্সের মধ্যে একটা ফল্ট দেখেন, এই যে শেডটা আসছে, এটা স্টক লট কেন হয়েছে? স্টক লটটা হওয়ার কারণ হলো এই যে আপনার শেডগুলো আসছে এবং কনস্ট্রাকশনের মধ্যেও কয়েকটা সুতার মিসিং আছে, তো এই মিসিংগুলো যখন থাকে তারপরেও যে দেখা যায় এগুলো অনেক হাই প্রাইসে মার্কেটে সেল হয়। আগে এগুলা সেল হতো আপনার 100-110 টাকা এক বছর আগে, আর বর্তমানে এরকম রিজেক্ট ফেব্রিক্সই মার্কেটে বিক্রি হয় 225 টাকা করে। তাহলে এইটাই যদি আপনি একটা জিন্সের প্যান্ট বানাতে চান এইটা দিয়ে, তাতেও দেখা যাবে আপনার 550-600 টাকা আপনার ক্রস করে গেছে, যদি সেটা প্রপার আমেরিকান ইগল মেজারমেন্টে হয়। আর যদি এই যে বাংলা মেজারমেন্ট এগুলো হয় তাহলে হয়তো বা 550-র মধ্যে আপনার কাভার হয়ে যাবে। বাট এই ফেব্রিক্সটার এই যত রকমের প্রবলেমগুলো আছে, এটা দিয়ে মালটা বানানো হবে তখন আর ওই মালটাতে মজা আসবে না। যখন আসবে না তখন কি হবে? তখন হচ্ছে মালটা কোয়ালিটিলেস মাল হয়ে যাবে। এবং আপনারা যখন মার্কেট থেকে বিভিন্ন রকমের প্যান্ট কিনেন, তখন কিন্তু আপনার এই ফেব্রিক্সের কত রকমের ফল্ট আছে এগুলো দেখেন না, এবং মার্কেটে 70%-80% কাস্টমারই এগুলো জানেও না, বুঝেও না, দেখেও না। তো যার কারণে যে দেখা যায় যে লোকাল মার্কেটে হোশিয়ারি নামে একটা ক্যাটাগরির জন্ম নেয়, এবং এগুলো যখন ছোট ছোট ফেব্রিক্স হয়, যেটাকে হাফ ইনটেক বলা হয়, অর্থাৎ প্রতিটা ফেব্রিক্স 5 গজ, 6 গজ, 7 গজ এরকম করে, হ্যাঁ, তো ওইটা দিয়ে কিন্তু বাচ্চাদের ওই যে হোশিয়ারি জিন্সের প্যান্টগুলো এগুলো তৈরি করা হয়, যেগুলো দেখা যায় যে 200, 300, 400 টাকা করে করে আপনার তৈরি করা হয়। তো এই ফেব্রিক্সগুলো দিয়ে যখন আপনি বড়, সাপোজ আপনি এই ফেব্রিক্সটা পছন্দ করলেন, এরপর এটা দিয়ে যখন একটা বড় অর্ডার করা হবে, তখন কিন্তু এই ফেব্রিক্সটা ওখানে সেম পরিমাণে থাকবে না, কারণ এটাতে স্টক লট। দেখা যাবে এটা টোটাল পাওয়া গেছে ওটার মধ্যে 50 গজ, এরপরে দেখা যাবে এর থেকে আরেকটু মোটা পাওয়া গেছে 50 গজ। তো এভাবে করে করে আপনার বিভিন্ন রকমের ফেব্রিক্স মিলাই অ্যাকচুয়ালি লোকাল মার্কেটে কাজগুলো হয়। কিন্তু একটা ফ্রেশ অর্ডার, একটা জেনুইন, একটা ফ্রেশ ভালো বায়ারের 1000 পিসের অর্ডারের জন্য এই স্টক লট ফেব্রিক্স তখন আর কাজে আসবে না। তখন ফেব্রিক্সটা তৈরি করে নিতে হবে, আর যখনই তৈরি করতে যাবেন তখন সেটা $11, $12, $16, অর্থাৎ 1100, 1200, 1600, 800, 900 এরকম করে খরচ পড়ে যাবে। তাহলে যদি কেউ আপনাকে বলে যে আমরা ভালো মানের ফেব্রিক্স দিয়ে আপনাকে মাল তৈরি করে দেব সুপার ইনটেক দিয়ে, তাহলে ওই কথাগুলো কিন্তু 100% মিথ্যা কথা, একদম গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। কারণ বিষয় হলো যে 1 লিটার তেলে আপনার মোটরসাইকেল যাবে মনে করেন যে 35 কিলোমিটার। এখন কেউ যদি বলে হাফ লিটার তেলেই ওই মোটরসাইকেলটা 35 কিলোমিটার চালাবে, তাহলে ওখানে অবশ্যই কোনো একটা সমস্যা আছে। ঠিক আছে, তাহলে এই ছোট্ট সামান্য বিষয় অথবা কমন সেন্সগুলা প্রতিটা বায়ারের কাজে লাগানো উচিত। তাহলে দেখেন, আপনার এই যে জিন্সের প্যান্টের অসংখ্য রকমের কনস্ট্রাকশন চান, দেখেন এটা কনস্ট্রাকশন কেমন, এখানে কটনের পরিমাণটা কত আছে, এরপরেরটা কটনের পরিমাণ কত, এটা কি স্প্যান্ডেক্স? খুব লাইট স্প্যান্ডেক্স, বলতে গেলে নাই বলা যায়। অর্থাৎ এটা নন স্প্যান্ডেক্স, কিন্তু ওই যেটুকুন টানাটানি পড়ছে না, এরপরে এটা দিয়ে একটা মাল বানায় যদি সফট ওয়াশ করে দেওয়া হয় আর এটা টেম্পার যদি লুজ হয়ে যায়, তখন টান দিলে 2% স্প্যান্ডেক্স শো করবে। তাহলে একটা স্প্যান্ডেক্স ফেব্রিক্সের দাম 225 টাকা, আর নন স্প্যান্ডেক্স 195 টাকা। তাহলে একজন সাপ্লায়ার কিন্তু 30 টাকা এখানে বাঁচানোর সুযোগ পায়। আর যেহেতু সফটনার দিয়ে এটাকে সফট করে দেয়, সো টান দিলে সামান্য একটু লম্বা হয়, বলে দেয় যে এটা 2% স্প্যান্ডেক্স, এবং আপনাদের কাছ থেকে ফাঁকি ঝুঁকি দিয়ে বেশ টাকা বিল নিয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে একটা ভালো মানের জিন্সের প্যান্টের, সব থেকে ভালো মানের জিন্সের প্যান্টের বৈশিষ্ট্য হচ্ছে তার ভিতরে কটনের মাত্রাটা কতটুকু। এটা হচ্ছে একটা সুপার ইনটেক প্রোডাকশন করে আনা একটা ফেব্রিক্স। এই ফেব্রিক্সটা দিয়ে যখন মাল তৈরি করা হবে, সেই মালটা গ্লেজ বলেন সব কিছু কিন্তু চমৎকার হবে, কারণ এটার মধ্যে একটু পলিস্টার মিক্স করাও আছে। ঠিক আছে, আর মার্কেটে অনেকে বলে 100% কটন, কিন্তু আপনারা যখন
এই বরাবর সুতাটা আর এই বরাবর সুতাটা আগুনে পোড়াবেন, তখনই বুঝতে পারবেন ওটা কি 100% কটন দিয়েছে না তার মধ্যে পলিস্টারও কিছু মিশায় অন্তত এই সুতার থেকে টাকাটা বাঁচাইছে। বেসিক্যালি টাকাটা খরচই, ফেব্রিক্সের খরচ হচ্ছে এই সুতাটাতে, হ্যাঁ। কারণ সুতার দাম বাড়লেই মনে করেন যে দেখবেন ব্যবসায়ীরা আন্দোলন শুরু করে দেয়। তো এই সুতাটাতেই টাকা, তো এই সুতা যত কম দিয়ে যত বেশি এর মধ্যে পলিস্টার ঢুকায় দেওয়া যায় ততই হচ্ছে মজা, ব্যবসায়ীদের মজা, হ্যাঁ, যে ব্যবসায়ীরা 2 টাকা সেভ করতে পারবে। এবং এটাতে ওস্তাদ হলো চায়না। এই যে সুতাটা দেখছেন না, এই সুতাটা, ভাই একটু কাইন্ডলি ক্যামেরাটা এভাবে একটু ধরেন যেটা দেখা যায় আমার হাতটা, ঠিক আছে, একদম ক্লোজ আসেন। এই যে সুতাটা আছে না, একটা জিন্সের প্যান্টের আসলে কিভাবে চুরিটা হয়, হ্যাঁ, দাম কিভাবে আপ ডাউন করে, একদম রুট লেভেলে আপনাকে দেখায় দিই। একটা হচ্ছে হরাইজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল, অর্থাৎ একটা হচ্ছে সোজাসুজি আর একটা হচ্ছে লম্বালম্বি অথবা খাড়াখাড়ি, ঠিক আছে। তাহলে দেখেন, এটা হচ্ছে লম্বালম্বি সুতাটা বের করলাম, এটা হচ্ছে লম্বাভাবে বিন্যস্ত হয়েছে, আর এটা কি হয়েছে, এটা হচ্ছে বাঁকাভাবে, হ্যাঁ, একটা হচ্ছে হরাইজন্টালি লম্বালম্বি আর একটা হচ্ছে বাঁকাভাবে ভার্টিক্যালি। আচ্ছা, এই ভার্টিক্যালি যে সুতাটা, এই বেসিক্যালি কাপড়টা কিভাবে তৈরি হচ্ছে, এই সুতাটা যাচ্ছে ডানে বামে আর এই সুতাটা যাচ্ছে উপরে নিচে। এখন চায়না করতেছে কি, চায়না করতেছে এই যে সুতাটা দেখতেছেন, এই সুতাটার যে টুইস্টিংটা করা আছে এটার মধ্যে আবার 3-4টা সুতা আছে অথবা 2টা সুতা আছে। যত জিএসএম বাড়বে অথবা আউন্স বাড়বে তত হচ্ছে এইটার মধ্যে আবার 2-3টা সুতা আছে, সেই সুতাটার ঘনত্ব অথবা পরিমাণ এবং পুরুত্বটা বাড়বে এবং আঁশের পরিমাণ বাড়বে। এখন এটা নর্মালি খালি হাতে এবং আমার যে নকটক নাই এই জন্য আমি পেরে উঠতেছি না। তো এখন দেখেন এই যে সুতাটা আছে না, এই যে সুতাটা, এই সুতাটার মধ্যে এই যে আঁশগুলা, এই দেখেন এই যে আঁশ বের হচ্ছে না, কিছু আঁশ আসতেছে। বিষয়টা হলো এই আঁশগুলো দিয়েই তো এই সুতাটা তৈরি, রাইট? আচ্ছা, তাহলে আঁশগুলো দিয়ে যখন সুতাটা তৈরি, এই যে আমরা যে পুরানো শিশি বোতল ফেলে দিই, সেই শিশি বোতলটাকে গলায় এই আঁশটা তৈরি করা যায় এবং সেম কালারে তৈরি করা যায়। এখন কোশ্চেন হলো যে সাপোজ এটা বলা হচ্ছে 100% কটন, তাহলে আমরা এখানে একটু জাস্টিফাই যদি করতে চাই একদম মানে খুব সিম্পল ভাবে, তাহলে এখানে দেখতেছি এই দেখেন যে একটুখানি হচ্ছে পুড়তেছে আর পুরাটা হচ্ছে গলে আসছে। আপনারা লক্ষ্য করছেন কি আমার হাতের দিকে? আবার প্রয়োজনে দেখেন যে খুব সিম্পলি দেখেন কিভাবে বোঝা যায়। ল্যাব টেস্ট এগুলো আরো অনেক পরে। এই দেখেন এখানে সুতাটা কতটুকুন পুড়ে এসে ছাই কতটুকুন হলো আর দ্রুত দৌড়া এসে কতখানি পুড়ে গেল। তাহলে কিছুটা হচ্ছে ছাই আর কিছুটা হচ্ছে দ্রুত পুড়ে আসতেছে, অর্থাৎ এটার মধ্যে কিছুটা পলিস্টার মিশানো আছে, যে পলিস্টারটা আপনি খালি চোখে কিন্তু দেখতে পারতেছেন না। আবার এই জায়গাটাতে আসেন, বাঁকাভাবে যে সুতাটা ছিল সেই সুতাটার ডাইং এর অবস্থা দেখেন, যেখানে পুরোপুরি রংটা ঢোকে নাই, এখনো কিছু অংশ সাদা আছে, কিছু অংশ সবুজ রং নীল রং আছে, রাইট? আচ্ছা, এবার এখানে দেখেন এইটা আপনার 100% সে কটন দিয়েছে, এটা দ্রুত পড়ে নেয় এবং এটা ছাইটা দেখেন এখন এখানে লেগে আছে, কিন্তু এই সাইডে কিন্তু ছাইটা আপনার গলে ওই দেখেন একটা দলার মতো হয়ে গেছে। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, একটা দলার মতো হয়ে গেছে। অর্থাৎ এইটা সে কটন দিয়েছে আর এখানে সে পলিস্টার দিয়েছে এবং আমরা আশা করি এই সুতাটার মধ্যে 30% পলিস্টার আছে। তাহলে ওই 30% যে রেশম অর্থাৎ যে কটন, ওই কটনটাই এই ফেব্রিক্সের যে কনস্ট্রাকশন করেছে যে মালিক, মনে করেন যে এই যে ফেব্রিক্সটা যে কনস্ট্রাকশন করেছে সেই কোম্পানি এই বরাবর যে সুতাটা আছে সেই সুতাটাতে আপনার 30% পলিস্টার ঢুকাই দিয়ে কিছু টাকা অন্তত বাঁচানোর চেষ্টা করছে, কারণ বায়ার বলছে কমের মধ্যে ভালো মাল দিতে হবে, 100% কটন দিতে হবে, বলছে 100% কটন দিতে হবে আবার কমের মধ্যে দিতে হবে। তা কমের মধ্যে 100% কটন দিলে যে টাকা আসে সেই টাকা তো বায়ার দিবে না, তাহলে এই ম্যানুফ্যাকচারার তখন বাধ্য হয়ে কাজটা পাওয়ার জন্য সেই কাজটা করে। তো বেসিক্যালি আপনারা অনেকে চিন্তা করেন যে আমি একজন বায়ার হয়েছি, একটা সাপ্লায়ার পাইছি, দামাদামি করে কমের মধ্যে ভালো মাল বানাইতে পারতেছি। তো আপনারা অবশ্যই ওভার শিওর থাকবেন যে সাপ্লায়ার আপনাকে কমের মধ্যে ভালো মাল দিতে চাবে সে শুধু ওয়ার্ডারটা ধরার জন্যই শুধুমাত্র মিষ্টি মিষ্টি কথা বলবে এবং মনোরোচক অথবা চোখরোচক
অথবা কানরোচক কথাবার্তা বলবে। বেসিক্যালি তাকে চুরি করা ছাড়া কোনো উপায় নাই, এবং আপনার এই যে প্রাইসটাই হচ্ছে তাকে চুরি করতে বাধ্য করলো। আর এরপরে চায়নার সাথে কেন কম্পিটিশনে পারা যায় না? কারণ চায়না আপনার এই সুতাটা এমনভাবে পলিস্টারকে এমনভাবে ডাইং করবে আর এমনভাবে ওটাকে ট্রিটমেন্ট করবে যে পলিস্টারটা আপনি নর্মালি হ্যান্ড ফিলে ধরে বোঝারই কায়দা থাকবে না যে এটা কটন না। সেই দুইটা সুতাকেই এর মধ্যে বাংলাদেশ তো তাও 30% কথার কথা চুরি করবে, হয় আপনার কম দামের জন্য চুরি করবে, অথবা নিজেকে অতিরিক্ত শিয়ানা ব্যবসায়ী মনে করে বলে চুরি করবে। কথা বুঝতে পারছেন? একটা হচ্ছে অভ্যাসগত চোর, আর একটা হচ্ছে দামে পেরে উঠতেছে না বলে চোর। এই দুইভাবে বাঙালি চুরি করবে, ইন্ডিয়ান চুরি করবে। আর চায়না যেটা করবে, চায়নারে আপনি টাকা দেন আর না দেন আর যাই করেন না কেন, ও সবার আগে ধরেই বলবে যে ভাই এটা কমের মধ্যে বানায় দিচ্ছি, তোর কত কমে লাগবে? তাহলে এত কমে লাগবে, তাহলে একটা কাজ কর, তুই আমার অর্ডার দে, একটু বেশি করে অর্ডার দে। তখন আপনি বেশি করে অর্ডার দিলেন কম রেটে কাজটা পাওয়ার জন্য। কিন্তু বেসিক্যালি এটার মধ্যে কিন্তু আপনার কি ঢুকে গেল? এটার মধ্যে আপনার পলিস্টার ঢুকে যাচ্ছে। চায়না অন্তত 80% পলিস্টারের মধ্যে দিবে। আপনার কাগজ কলমে লেখা আছে 30% পলিস্টার দাও, ও এখানে 80% পলিস্টার দিবে, যে পলিস্টারটা আপনি ধরতে পারবেন না, আপনার কাছে মনে হবে যে এটা বোধহয় 100% কটনের কাছাকাছি। আর এইটা হচ্ছে চায়নার দক্ষতা। আর যেহেতু কটনের আপনার কটনের দাম বেশি, হ্যাঁ, ফাইবারের দাম বেশি, অথবা এই যে আপনার তুলা যেটাকে বলি, তুলার দাম বেশি, আর প্লাস্টিকের দাম তো কম, তাহলে আমরা তুলা দিয়ে যদি এই কাপড়টা যদি বানাই বাংলাদেশে সামান্য চুরি চামারি করেও, তাও কথার কথা এই ফেব্রিক্সটা বানাতে গেলে 450 টাকা লাগতেছে, কথার কথা। আর ঠিক চায়না সেখানে যেহেতু 80% পলিস্টার ওই পুরানো শিশি বোতল ঢুকায় দিচ্ছে, যেটাকে বলা হয় পেপজা। ওই যে বাংলাদেশের থেকে দেখবেন প্রতিদিন 200-250 কন্টেইনার পেপজা চায়না চলে যায়, পুরানো শিশি বোতল, ভাঙাড়ি, প্লাস্টিক, এইসব পলিথিনের ব্যাগ, এইগুলো নিয়ে ওরা এই সুতা বানায় তারপরে ওরা এই ফেব্রিক্সগুলা বানায়। তো দেখা যায় আমাদের এখানে ফেব্রিক্সটা বানাতে কথার কথা আপনার গজ পড়তেছে 400 টাকা। আর চায়নাতে গেলে তখন এই ফেব্রিক্সটা ওরা ডেফিনেশনের থেকে শুরু করে সবকিছু কিন্তু সেম আছে। ও বলছে যে তোমাকে 70% কটন দিছি, 30% পলিস্টার দিছি। বেসিক্যালি পলিস্টারই হচ্ছে 80%। কিন্তু পলিস্টারটাকে এমনভাবে কেমিক্যাল দিয়ে তারপরে ডাইং করে ওয়াশ করে এমন একটা অবস্থা করবে যে আপনি ধরে বুঝতে পারবেন না যে এখানে আসলে পলিস্টার কত মাত্রায় আছে। এবং ফাইনালি যে দেখা যাবে যে ওই 300 টাকায় না বানায়, ও 150 টাকায় ফেব্রিক্সটা বানায় ফেলছে। আর এটা হচ্ছে চায়নার মেইন কারসাজি। তো অনেকে বলে যে চায়না কমের মধ্যে অনেক কিছু পারে, চায়না বোধহয় উন্নত জাতি। নো, বাঙালি যদি চোর হয়, ইন্ডিয়ান যদি চোর হয়, চায়না হচ্ছে তার মিনিমাম 4 থেকে 6 গুণ বেশি চোর। এখন আপনারা যে সহজ ভাষায় চোর বলেন সেটা হচ্ছে চোর, আর যদি টেকনিক্যাল ভাষায় বলেন তাহলে চায়না হচ্ছে টেকনিক্যাল। যে চায়না বুঝতেছে আপনি যতই মিষ্টি কথা বলেন, যতই নাচা গাওয়া করেন কেন না কেন, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো যে মাল জেনুইন ভাবে বানাইতে 600 টাকা লাগে, বায়ার সেখানে বলে মাত্র 200 টাকা, তা ওরে কি আমি 100% কটন দেবো? ওরে মুয়া ধরায় দিই। তো এরকম মুয়া ধরায় দেয়। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আসেন আমরা এখানে কয়েকটা ফেব্রিক্স দেখি, যে ফেব্রিক্সগুলো সবসময় আপনারা চিন্তা করেন, আপনাদের একটা ভ্রান্ত ধারণা থাকে, যে এই কনস্ট্রাকশন তাহলে এইটাই বোধহয় সবচেয়ে বেস্ট, এই কনস্ট্রাকশন এইটাই বোধহয় তাহলে সবচেয়ে বেস্ট, এখানে সুতা বেশি দেখা যাচ্ছে, তাহলে এইটা বোধহয় কটনের মাত্রা বেশি, এইটা বেস্ট। তো এখানে দেখেন আমি আপনাদের অসংখ্য ফেব্রিক্স আপনাকে দেখাচ্ছি। দেখেন উপরের থেকে দেখান, এই যে দেখেন কত রকমের কনস্ট্রাকশন ইনসাইড আছে, স্ল্যাব করা আছে, তারপরে আপনার অসংখ্য রকমের শেড এর মধ্যে দেওয়া আছে কনস্ট্রাকশন। তা আপনারা জিন্সের প্যান্ট যে ফেব্রিক্স দিয়ে যে কনস্ট্রাকশন দিয়ে বানাতে চান, দেখার বিষয় হলো যে বটম লেয়ার, টপ লেয়ার, এই টপ লেয়ারটা, বটম লেয়ারটা, এই লেয়ারটাতে আপনার কটনের কম্বিনেশনটা কত ভালো। এখন আপনারা হয়তো বা জানেন না যে সারা বিশ্বের যত বড় বড় ব্র্যান্ড আছে তারা স্প্যান্ডেক্স বেশি পছন্দ করে না, সর্বোচ্চ 1%, 2%, মানে 2% স্প্যান্ডেক্স নিলেই তাদের একটু মেজাজটা খারাপ থাকে, তার একদম র চায়, কোনো স্প্যান্ডেক্সই চায় না। কিন্তু বাঙালি ইন্ডিয়ান তো ওই যে মাল টান দিলে মনে করেন যে পদ্মা ব্রিজের মাথাতেও মাথা চলে যায়, সেই স্টাইলে মনে করেন যে আপনার পছন্দ করে। তো যার কারণে যে দেখা যায় যে বাংলাদেশ, ইন্ডিয়া, মালয়েশিয়া এইসব রাষ্ট্রে আপনার এই স্প্যান্ডেক্স টেক্স, এই বুংবাং এগুলো বেশি চলে। কিন্তু অরিজিনাল যারা জিন্সের খেলোয়াড়, অর্থাৎ জিন্স পরে জিন্সের ব্যবহারকারী, তারপরে জিন্সকে ভালোবাসে,
তারা কিন্তু বেসিক্যালি এই রটা চায়, যেমন একটা র, এগুলো হচ্ছে র। হ্যাঁ, আর এই দানাগুলো যত চিকন হয় তত দেখা যায় যে অনেক সময় আপনার এই জায়গাটা একটু মসৃণ হয়, যেটা স্কিনের জন্য ভালো হয়। আবার দানা যে মোটা হলেও যে স্কিনের জন্য ভালো হয় না তা না, কিন্তু দানাগুলো কি হয় যে এই দানাতে কটনের পরিমাণটা যত বেশি জেগে ওঠে, ওই যে ছোট 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 এই যে চিনি গুঁড়া দানা দেখতেছেন, এগুলোকে চিনি গুঁড়া বলে। এই দানাটা যত বেশি করে কটনটা জেগে উঠবে তত হচ্ছে ভালো। যেমন একটা দেখেন নিট ডেনিম। হ্যাঁ, এই নিট ডেনিম মানে কি, এটার মধ্যে আপনার পলিস্টার এবং স্প্যান্ডেক্স অনেক বেশি দেওয়া, কিন্তু এটার কিন্তু দামও মার্কেটে বেশি। কিন্তু নিট ডেনিমের কিন্তু দাম র ডেনিমের থেকে কম হওয়া কথা ছিল, কারণ এটার মধ্যে পলিস্টারের কম্বিনেশন সব বেশি। কিন্তু ওই যে মানুষ যেহেতু পছন্দ করে, সেই জন্য এটার দাম হয়ে গেছে আপনার ডাবলের বেশি। অর্থাৎ যেটা জেনুইন র ডেনিম তার থেকে নিট ডেনিমের দাম বেশি। বেসিক্যালি নিট ডেনিমের দাম আরো কম হওয়ার কথা ছিল, কারণ এটার মধ্যে পলিস্টার আছে অন্তত 70%, র কটনটা কম, তাহলে এটার দাম তো আরো কম হবে। কিন্তু ওই যে জাতি যেটা খায়, অর্থাৎ আপনার রূপার থেকে সোনাকে বেশি মূল্য দেয় বলে সোনার দাম বেশি, যদি কিনা লোহাকে বেশি মূল্য দিত তাহলে লোহার দাম সোনার দামের থেকে বেশি হয়ে যেত। তো জাতি যেটাকে খাচ্ছে সেটার দাম বেড়ে যাচ্ছে। এটা আবার অনেক মিহি করে তৈরি করা আছে, এটা অনেক হাই কোয়ালিটি ফেব্রিক্স, এটা। হ্যাঁ, এবং এটি স্কিনের জন্য, স্পেশালি লেডিস এবং কিডসের জন্য দিস ইজ দ্য বেস্ট ওয়ান। হ্যাঁ, তো এরপরে যে দেখেন যে বাংলাদেশ পলিস্টার দিয়ে দিয়েও মাল বানাচ্ছে, একদম বলতে গেলে 100% পলিস্টারের কাছাকাছি। এদিকেও পলিস্টার, ওদিকেও পলিস্টার, মানে চায়না যেভাবে বানায় বাংলাদেশ এখন ওই কেরানীগঞ্জে সেরকম জিন্স বানায় ছাড়া শুরু করছে। তো এই হলো দেখেন অসংখ্য কনস্ট্রাকশন আপনাদের দেখাচ্ছি। প্রয়োজনে আপনারা ভিডিওতে রেজুলেশনটা সেটিংটা 720 করবেন, দেখবেন খুব স্মুথলি এই কনস্ট্রাকশনগুলো দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই কনস্ট্রাকশনগুলো প্রচন্ড গুরুত্বপূর্ণ। আপনাকে জিন্সের প্যান্ট বানালে সেই জিন্সের প্যান্টটা আপনার স্কিনের সাথে কতটা স্যুট করবে সেই জিনিসগুলো না বুঝে আপনি যদি প্যান্ট বানান, তাহলে ওই গণদরে অরিজিনাল আমেরিকান ইগল, জ্যাক অ্যান্ড জোন্স এসব বানায় না, যেমন বিভিন্ন বাইং হাউস ওই যে বারকোড স্ক্যান করে তারপরে বগিযোগী কিছু একটা আপনাদের বুঝায় দেয়, ওরকম বগিযোগী বুঝানোর মাল মনে করেন যে আপনি ফেব্রিক্সের মজা যদি না বুঝেন তাহলে আপনি বগিযোগী মাল বানায় তারপরে ছেড়ে দিতে পারবেন। কিন্তু কাস্টমার একটা জিনিস পরার পরে সে যে খুলতে চায় না, একটা জিন্সের প্যান্ট একটা না 4 দিন পরতেছে, তার ভালো লাগতেছে, ভালো লাগাটা কোথা থেকে আসে, সেই জিনিসটাই যখন আপনি দিতে পারবেন না, তখন আপনি এটা ব্র্যান্ডে পরিণত হবে না। অথবা রাতারাতি কিছু স্টক লট অথবা কিছু ওই ব্লিস্টার করে মাল বেচে কিছুদিন টাকা কামাই করবেন, কিন্তু একটা সময় পরে আপনি ঝরে যেতে বাধ্য। যেমন এই ফেব্রিক্সটা দেখেন, এই ফেব্রিক্সটার ভিতরে বাইরে সব কটন এবং নন স্পন্ডেক্স একটা ফেব্রিক্স, এবং এই ফেব্রিক্সটা দিয়ে যে মাল বানায় পড়বে, আপনারা অনেকেই চিন্তা করেন 12 আউন্সের ফেব্রিক্স মানে সেটা যেন কি বিশাল ব্যাপার, 14 আউন্সের ফেব্রিক্স বিশাল ব্যাপার, 16 আউন্সের ফেব্রিক্স বিশাল ব্যাপার। এই আউন্স অথবা জিএসএম এইগুলো শুনে আপনাদের মাথাটা খারাপ হয়ে যায়। নো, এইটা হচ্ছে কমপ্লিটলি বস্তি মার্কা চিন্তা ভাবনা। সবার আগে চিন্তা করতে হবে আমি কোন ওয়েদারে বসবাস করি, তারপরে এখানে টেম্পারেচার কত, আমার স্কিন ক্যাটাগরিটা কি, যে আমার স্কিন কি কটন সহ্য করতে পারে নাকি পলিস্টার সহ্য করতে পারে নাকি কটন পলিস্টারের সিবিসি সহ্য করতে পারে, কি সহ্য করতে পারে। এরপরে যে কি হয়, এরপরে হচ্ছে কি যে সাপোজ আমি চিন্তা করছি বাংলাদেশে এভারেজে 25 থেকে 35 ডিগ্রি টেম্পারেচার মোটামুটি পাওয়া যাচ্ছে ম্যাক্সিমাম টাইমটা, তাহলে তো আমার এখানে 12 আউন্সের বেশি জিন্সের প্যান্ট বানানোর দরকার নাই। এবার কি বাংলাদেশের মানুষ একটু শাইনি পছন্দ করে, সিক পছন্দ করে, আর কি পছন্দ করে আপনার স্প্যান্ডেক্স পছন্দ করে, তাহলে আমি 2% স্প্যান্ডেক্স এটার মধ্যে দিব। আর এরপরে কি করবো, একটু শাইনি অর্থাৎ এখানে শাইনি যদি করতে হয় তাহলে এই সুতাটা আমাকে কটনে রাখতে হবে। কারণ দেখেন স্ল্যাবটা জাগে কোত্থেকে, স্ল্যাবটা জাগে হচ্ছে এই যে এটা হচ্ছে সাইড বর্ডার। হ্যাঁ, এটা হচ্ছে আপনার কি বর্ডার মানে ডায়া, অর্থাৎ চওড়ার প্রশস্ত হয় না, একটা ফেব্রিক্সের যে লম্বা ফেব্রিক্স হয় এটা প্রশস্ত ডায়া যদি হয় তাহলে হরাইজন্টাল অথবা লম্বালম্বি এইটা, আর এটা হচ্ছে বাঁকাবাঁকি। লম্বালম্বি যে সুতাটা ডাইং করে বসানো হয় ফেব্রিক্সের কালারটা বেসিক্যালি সেই কালারটাই আসে। তাহলে এই লম্বালম্বি যে সুতাটা, এই সুতাটাই অ্যাকচুয়ালি একটা স্ল্যাব ইফেক্ট দেয়। স্ল্যাব ইফেক্ট কি, এক সেকেন্ড আমি আপনাকে দেখাই দিচ্ছি। এই যে দেখেন
এটা তাহলে আমরা কি বলছি, চওড়াচড়ি ফেব্রিক্সটা, আর এটা হচ্ছে লম্বা ফেব্রিক। সহজ ভাষায় বলতেছি, মার্চেন্ডাইজিং এর ভাষায় বলতেছি না। এই যে লম্বা লম্বি যে ফেব্রিক্সটা থাকে, এই ফেব্রিক্সটাই বেসিক্যালি ফেব্রিক্সের টপ লেয়ারের ইফেক্ট দেয়। আর ভার্টিক্যালি যেটা থাকে, বাঁকাভাবে যেটা থাকে, ডায়া বরাবর মানে প্রশস্ত বরাবর যেটা থাকে, সেটা হচ্ছে ইনসাইডের ফিল দেয়। তাহলে ইনসাইডের ফিল হতে গেলে আমাকে এই সুতাটা কটন হতেই হবে, তা না হলে স্কিন এটা বেঁধে যাবে। যেমন এই বাংলাদেশে যে জেব্রা ফেব্রিক্স, শাড়ি ফেব্রিক্স, তারপরে কি কি পেটিকোট ফেব্রিক্স, কি কি ফেব্রিক্স বানায় না, আপনারা শুনছেন না? ওই যে অনলাইনে অনেকে বলে যে এটা জেব্রা ফেব্রিক্স, এটা শাড়ি ফেব্রিক্স, এটা অমুক ফেব্রিক্স। ওইগুলো হচ্ছে বেসিক্যালি এই যে বাংলা ফেব্রিক্স। ছোট যে বাচ্চাদের যেসব মাল বানায়, এই যে বাচ্চাদের যেসব মাল, ছোট ছোট মাল বানায় সারা বাংলাদেশে হুঁশিয়ারি ক্যাটাগরি যায়, এবং ডিপ রং করে দেওয়া, যাতে এই ফেব্রিক্সটার মধ্যে কোথায় কত রকমের ফল্ট ছিল সে ফল্টগুলো যেন ধরা না পড়ে। কিন্তু এই ফেব্রিক্সটা আমরা যদি অ্যানালাইসিস করতে চাই, তখন দেখা যায় এখানে এক রকমের ফেব্রিক্স আছে, এখানে এক রকমের আছে, মানে কোথায় যে কি আছে কোথাও কোনো বাদ বিচার নাই। আর এটাকে জিন্সের প্যান্ট বলে বিক্রি হচ্ছে, কিন্তু এটা প্যান্টের ভিতরের সাইডটা দেখেন, ইনসাইডটা দেখেন, কত থার্ড ক্লাস ভাবে কিভাবে কি তৈরি করে বাচ্চাদের কাছে দিচ্ছে। এইটা যদি ডেনমার্কে যদি এই মালটা যদি নিয়ে যাওয়া যাইতো, তা ডেনমার্কের বর্ডারেতে আমার একটা লাথি মারতো, মনে করেন যে বাংলাদেশে এসে উড়ে পড়তাম, যে বলতো বাচ্চাদের জন্য এত বাজে প্রোডাক্ট পৃথিবীতে কেউ তৈরি করে কিনা। আর এর থেকে বাজে প্রোডাক্ট ইন্ডিয়া তৈরি করে, কারণ ইন্ডিয়াতে বাচ্চাদেরকে বিন্দুমাত্র কোনো সম্মান জানানো হয় না এই কাগজপত্রে ছাড়া। তো সারা ইন্ডিয়াতে এইসব মাল যায়, বাংলাদেশেও যায়, মালয়েশিয়া যায়, ফিলিপাইনে যায়, আফ্রিকাতে যায়। তো এইগুলা কিন্তু আপনার দেখা যায় এরকম 10 রকমের ফেব্রিক্স কিনে এনে কোনো মতে বডি দাঁড় করায়, এরকম ডিপ কালার মেরে মেরে তারপরে বডি তৈরি করা হয়, যার কারণে এইটার মধ্যে আর কোয়ালিটি কোনো কিছু চেক করা হয় না। এরপর দেখেন বাচ্চাদের আর একটা মাল বানায় বিক্রি করতেছে, যেটা সারা বাংলাদেশে মোস্ট পপুলার একটা আইটেম। এইটার ফেব্রিক্সটা দেখেন, এই সেম এই যে সেই শাড়ি ফেব্রিক্স, জরি ফেব্রিক্স, পেটিকোট ফেব্রিক্স, কি কি ফেব্রিক্স বাংলাদেশের নাম আছে, কিন্তু এটা তো পুরোপুরি পলিস্টার। যখন এই পলিস্টারটা যখন হচ্ছে, তখন এই জায়গাটা 2-4 বার ধোয়া দেওয়ার পরে কি হচ্ছে, বাচ্চাদের দেখবেন হাতে পায়ে প্রচুর পরিমাণ ঘামাচি, চুলকানি। এখন মারা বলে যে বাবা তুমি কোন পানির মধ্যে শয়তানি বদমাইশি করে আসছো, দুষ্টামি করে আসছো, ড্রেনের পানির মধ্যে, তোমার গায়ের পায়ে কি হয়েছে, তোমার অ্যালার্জি হয়েছে। বেসিক্যালি তার অ্যালার্জিটা আসতেছে, স্কিনের প্রবলেমটা আসতেছে এইসব জায়গা থেকে, এইসব ফেব্রিক্স থেকে। আর এই বাজে মানে সেলাই, সুতা কাটা, এইসব জায়গায় ঘষা ঘুষা খেয়ে সে যখন দৌড়াদৌড়ি করছে, তারপরে এখন থার্ড ক্লাস একটা পলিস্টারের একটা লেবেল যখন লাগানো হয়েছে, ব্লেড, এটা কর্নার ব্লেডের মতো বাঁধে, এবং এই ফেব্রিক্সের লেয়ারগুলা ব্লেডের মতো বাঁধে। যখন বাঁধে তখন বাচ্চারা তো দৌড়াইতে থাকে, দুষ্টামি করতে থাকে, লাফঝাপ করে, তারপরে এরকম ঘষা দিয়ে চুলকায়। তো এইসব জায়গায় তার স্কিনে ডিজিজ চলে আসে। এখন মা তো সেজে গুজে বাচ্চাকে নিয়ে মার্কেটে যে এই মালটা কিনে নিয়ে আসছে, কিন্তু মার তো নিজেরই কমন সেন্স নাই অথবা কোয়ালিটি নাই বোঝার যে তার বাচ্চাকে সে এটা কি কিনে দিচ্ছে, এটা একটা বাচ্চা পড়তে পারে কিনা। কিন্তু আমাদের দেশে কিন্তু হাটে ঘাটে, গ্রামগঞ্জে, সব জায়গায়